বাবা এটা কষ্ট করে দিয়ে গেছে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যাওয়া ঘরের অংশবিশেষ খুঁজছেন শেরপুরের ঝিনাইগাতির ব্রিজপাড় এলাকার 10টি পরিবার। ভিটে মাটি সম্বল হারিয়ে দিশেহারা তারা। খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে শিশু বৃদ্ধ সহ অন্তত 50 জন। আমাদের বসত বাড়ি জায়গা বিটা কিচ্ছি নেই, ঘর বাড়ি কই যে থাকুন এই ঠাইটাও নেই, কি যা খামো এই ঠিকানাটাও নেই। অন্যদিকে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে পানিবন্দী মানুষ। নদীর পানি কমে গেলেও নিচু এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। চলাচল করতে হচ্ছে নৌকায়। 2-3 দিন ধরে পানি আন্দাবাড়ি বন্ধ, আঙ্গ চুইলে পানি উঠে ভরে গেছে। মানে কি করে পোলা পানি স্কুলে মেস্কুলে যাইতে পারে না, যে একটা কষ্ট অবস্থায় আছে আমরা। এই রুটটা যদি রাত 1 ফুট উঁচা করতো তাহলে আমার অনেক সুবিধা হইতো। ধান তো নাই, ধান তো সব নিচে পানি নিয়েছে, সব পানি নিয়েছে ধান। চেয়ারম্যান মেম্বার কেউ আসে নাই, বাড়ি করে পানি, রাস্তাঘাট সব তলায় গেছে। আমরা কি করে চলি? স্থানীয়দের অভিযোগ, গত অক্টোবরের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধ 1 বছরে মেরামত না করায় এবারের ঢলে আরো ক্ষতির মুখে পড়তে হলো। যদি অল্প একটু গুরুত্ব দিত, এখানে 5টা করে বস্তাও ফেলাইতো, তাহলে আজকে এই ঘটনাটা আমাদের দেখতে হইতো না। আজকে এই ভাঙনের জন্য ফসলি জমি থেকে সবকিছু ক্ষতিগ্রস্ত। তাদের অনেকের গতকালকে গরু বাছুর ছাগল এগুলি ভাসে গেছে, মানুষও 2 জন মারা গেছে। এই যদি অবস্থা হয় আমরা কোথায় যাবো? না মনে করেন এসপিডিসি সবাই আইছে, কেউ না আইছে, এই যে দেখে গেছে কি কাজটা হয়েছে হয় নাই, বরাদ্দ কি করছে না করছে ওরাই জানে ভালো ভালো করে। এই যে শুরু করে আবার নাই, শুরু করে নাই, এটা হইলো, এটা কি বান্ধব নিয়ম? যেটুকু বাঁধ মেরামত করা হয়েছে তাতেও অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। আমরা কিছু করতে পারবো না, আমরা যদি কারো কাছে যাইরা বলি বলেছে ঠিক আছে যান, আমরা এটা দেখতেছি, ওই দেখা পর্যন্তই। বেরিবাদের কোনো খবরই, বেরিবাদ তো হবে দুরস্থান, যুব ব্যক্তি পর্যন্ত বইরা জঙ্গলে ভালাই রাখছে। 8-10টা বাড়ি ঘর গেছে, 8-10টা লোকের ফ্যামিলির অবস্থান নাই। অনেকেই আসে, অনেক ধরনের কথা কয়, এই হবে সেই হবে, কিচ্ছু হয় না। যত চুরবাটপাটা রাইতাছার খাইতেছার মিনতাছার গেতাছে, কাজ করার নামে খালি ধোঁকাবাজি দিতেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় মেরামত করা সম্ভব হয়নি। বরাদ্দ মিললেই কাজ শুরুর আশ্বাস। আমরা কাজের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বরাদ্দ স্বল্পতার কারণে ওই অংশটায় কাজ করা যায়নি, এজন্য ওই অংশটা নিচু রয়ে গিয়েছিল। তো সেই অংশটা দিয়েই আসলে পানি ওভারফ্লো হয়েছে। প্রতিবারের মতো এবারও ঢলে কৃষি খাতে ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা। ইতোমধ্যে ডুবে গেছে প্রায় 1600 হেক্টর আমনের ক্ষেত, ভেসে গেছে শতাধিক মাছের ঘের, নষ্ট হয়েছে শীতকালীন সবজি। আংশিক নিমজ্জিত হয়েছে 1040 হেক্টর, আর সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে 565 হেক্টর। হ্যাঁ, এটা মানে পানি চলে আছে, পানি চলে গেলে আবার 22 মানে জেগে উঠবে ধানটা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।